থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। এটাই আমার প্রার্থনা, কামনা। আমি সবাইকে এটাই বার্তা পৌঁছাতে চাই। দেখো, যারা আমার রিডিংটা দেখো, পজিটিভলি রিডিংটা দেখবে, ঠিক আছে? আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেলে তুমি অটোমেটিকলি তুমি একটা পজিটিভ ফিল করতে পারবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব, যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সে মানুষটা কেমন। যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সে মানুষটি কেমন, সেই মানুষটি কী বিহেভিয়ার হবে, সে মানুষটি আপনাকে কতটা ভালো রাখবে, সেই মানুষটির সঙ্গে আপনার সম্পর্কটা কতদিন টিকে থাকবে, এই সমস্ত দেখব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ থাকুক না কেন সবাই ভিডিওটা দেখতে পারে। এটা দেখার জন্য কোনো অসুবিধা নেই। ইভেন এটা বলবো যে এটা একটা টাইমলেস রিডিং, ঠিক আছে? যখন যে সময় তুমি সময় পাবে, তোমার কাছে যখন রিডিংটা আসবে তখনকার জন্য রিডিংটা তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমি রিডিং করব যে সরাসরি। আজকে প্রথমে সবার কারেন্ট এনার্জিটা দেখে নেব, কারেন্ট এনার্জিটা কী আছে, ঠিক আছে? যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সে মানুষটি কেমন। দেখো, আজকে আমি তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি, যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সে মানুষটা কেমন। যাকে আপনি মন থেকে চাইছেন সেই মানুষটি কেমন। সেই মানুষটি একটা অন্যরকম ধরনের মানুষ, ঠিক আছে? উনি সব কিছু করতে চাইছেন, সম্পর্ক রাখতে চাইছেন, আবার সেটা নিয়ে তার একটা মনের মধ্যে প্রশ্ন জাগছে বা তার মনের মধ্যে এটা আসছে যে এই সম্পর্কটা আমি ঠিক রাখবো কি রাখবো না, ঠিক হবে কি হবে না। হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মাথায় সব সময় কাজ করছে। কারণ এখানে পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস এসছে, এই কারণেই বলছি যে উনি খুব চিন্তিত সম্পর্কটা নিয়ে, ঠিক আছে? মানে উনি পেছনটা ভাবছে না, উনি সামনেটাই ভাবছে। সামনের দিনগুলো উনি অনুভব করছেন, সামনের দিনগুলোই উনি গুনছেন যে আমার সম্পর্কটা ঠিক কি না ভুল। উনি নিজেই একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে, ঠিক আছে? সে নিজেই একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে যে সম্পর্কটা, যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সেই মানুষটা কেমন। সেই মানুষটা কেমন সেটা আপনাকে তো জানতে হবে, সেই মানুষটা কেমন, তাই তো? সেই মানুষটি এই মুহূর্তে চাইছে না যে তার সম্পর্কটা ভালো থাকবে। ইভেন উনি কিন্তু ওনাকে ভালোবাসেন না যে তা নন, ভালোবাসেন। হ্যাঁ, সম্পর্ক নিয়ে অনেকটাই সে গভীরভাবে চিন্তাও করেন, সে অনেক কিছু করার চেষ্টা করেন,
কিন্তু উনি এই মুহূর্তে ওনার মানসিকতাটাই অন্যরকম হয়ে আছে। এই সম্পর্ক উনি আদৌ কি নাম দিতে পারবেন, আদৌ কি সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন, এরকম একটা চিন্তাভাবনা ওনার মধ্যে কাজ করছে। উনি এখন এই মুহূর্তে এইটাই চিন্তাভাবনা করছে। ঠিক আছে, এখানে দেখুন স্ট্রেন্থের কার্ড এসছে, স্ট্রেন্থের কার্ড এসছে। এটা একটা নিউ বিগিনিং বলতে পারো, নতুন করে কোনো মানুষ তার জীবনে আসতে পারে। যে সম্পর্কটাতে তুমি আছো তা সত্ত্বেও তোমার জীবনে আবার কেউ নতুন কোনো মানুষ আবার আসতে পারে। ঠিক আছে, সেই মানুষটি মেন্টালিটির দিক থেকে খুব ভালো হবে। সে মানুষটি প্রোটেক্টিভ হবে, মানে হেল্প করবে, প্রোটেক্ট করবে। সে মানুষটি রুচিবোধ একটু অন্যরকম হবে, সে একটু ভালো মনের মানুষ হবে। সেই ব্যক্তিটা তোমার জীবনে আসতে চাইছে, কিন্তু অলরেডি সে চিন্তা করে ফেলেছে যে আমি রিলেশনে আমাকে অ্যাকসেপ্ট করবে কি না। সেটা কিন্তু উনি ভেবেছেন। যে মানুষটি তোমার জীবনে আসতে চাইছে নতুন করে, সেই মানুষটির কথা বলছি। আর যেই মানুষটি তোমার সাথে, যার জন্য তুমি অপেক্ষা করছো, যার জন্য তুমি সত্যি মন থেকে তাকে চাইছো, সে কিন্তু দুবিধার মধ্যে আছে, সে কিন্তু চিন্তার মধ্যে আছে। সেই সম্পর্কটাকে উনি আদৌ ঠিক করবে না করবে না, সেই সম্পর্কটা ওনার টিকে থাকবে কি থাকবে না, এরকম একটা চিন্তাভাবনা ওনার মাথায় মধ্যে ঘুরছে, ঘুরপাক করছে। কিন্তু ইভেন আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনার মানে এই ভালোবাসেন, যাকে ভালোবাসছেন, যার সাথে আপনার যাকে আপনি চাইছেন, যাকে মন থেকে আপনি চাইছেন, সেই মানুষটিকে আপনি মিস করছেন। সেই মানুষটি থাকতেও আপনার জীবনে আবার একটা নতুন মানুষ ইনভলভ হতে চলেছে। সেই মানুষটি অত্যন্ত খুবই ভালো মানুষ হবেন। ইভেন উনি কোনো আইনজীবী হতে পারে, আইনত কোনো কর্ম করতে পারে, আইনত কোনো মানে জায়গায় উনি থাকতে পারে। ঠিক আছে, ইভেন এটা উনি হয়তো এই জায়গায় জব করতে পারেন, ভালো একটা পজিশনে আছেন, ভালো একটা জায়গায় উনি আছেন। যে নতুন মানুষটা আসতে চলেছে সেই ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তিটা। ঠিক আছে, যাকে তুমি চাইছো, যাকে তুমি চাইছো মন থেকে, যাকে তুমি চাইছো, সেই মানুষটি যে যেমনই হোক না কেন, সেই মানুষটি পরিবর্তে আর একটা মানুষ তোমার জীবনে আবার আসতে চলেছে। সেই মানুষটি অত্যন্ত ভালো মানুষ। ঠিক আছে, তুমি যাকে চাইছো সেই মানুষটাও ভালো, সে মানুষটা খারাপ আমি বলছি না। সেই মানুষটা খুব চিন্তিত, খুব চিন্তার মধ্যে আছে সম্পর্কটা নিয়ে। ঠিক আছে, এখানে আমি দেখব, এখানে এসছে জাস্টিসের কার্ড। জাস্টিস, তুমি যাকেই ভালোবাসো না কেন, সেটা তুমি জাস্টিস পাবে। সে তোমাকে স্বীকৃতি দেবে, যে নতুন যে ব্যক্তি আসবে সেই ব্যক্তিটা তোমাকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজি আছে। ঠিক আছে, সে তোমাকে জাস্টিস দেবে, তোমার ভালোবাসাকে সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তুমি যদি তাকে ভালোবাসো, আদারওয়াইজ তাহলে নয় কিন্তু। ঠিক আছে, কারণ তুমি যাকে ভালোবাসছো সেই মানুষটিতে তোমার আছেই। হ্যাঁ, সেই মানুষটিতে তোমার আছেই, কিন্তু আরেকটা মানুষ তোমার জীবনে প্রবেশ করতে চাইছে, তোমার জীবনে তোমাকে চাইছে, বা তোমাকে মনে প্রাণে পছন্দ করে, সে তোমাকে মন থেকে চাইছে। সেই মানুষটি হয়তো দেখা গেল তুমি তাকে পাত্তাই দিচ্ছ না, তাকে হয়তো তুমি পাত্তা দিচ্ছ না। সেই মানুষটি যে খুবই একজন ভালো মানুষ, যাকে চাইছো সে তো আছেই, তারপরেও আর একজন মানুষ তোমার জীবনে যে আসছে, সেই মানুষটির কথা বলছি আমি। সেই মানুষটি কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো মানুষ হবেন। ইভেন উনি একটা কি বলে সম্মানী ব্যক্তি হবেন। ঠিক আছে, তার নাম যশ অনেক আছে, খ্যাতি আছে। সে হয়তো মন থেকে তোমাকে চাইছে, কিন্তু তুমি তো অন্য কেউ আর একজনকে চাইছো না। সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটা কোনো মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে তোমার মনের মধ্যে, যে
দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যখন ইনভলভ হয়েছে, তখন তোমার মনের ভিতর একটা দ্বন্দ্ব চলছে, একটা লড়াই চলছে। যে লড়াই তুমি করে জিততে চাইছো, সেই লড়াইয়ে তুমি নেমেছো, যে লড়াইটা করলে তোমার ভালো হবে। তুমি চেষ্টা করছো ভালো করার, কিন্তু কোনোভাবেই তুমি সেই চেষ্টায় সফল হতে পারছো না। কারণ এখানে তোমার মনের মধ্যেই যে দুরকম দ্বন্দ্ব কাজ করছে। দুরকম দ্বন্দ্ব কাজ করছে। দেখো, এই রিলেশনটাকে তুমি যদি ঠিক করতে চাও, কোনো রিলেশনটাকে, তাহলে তোমাকে একটা পদক্ষেপ বেছে নিতে হবে, যে কোনো একটা বেছে নিতে হবে। দুটো তো বাছা যাবে না, দুটো বেছে নিলে তো হবে না, একজনকে বেছে নিতে হবে। এখানে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন, সেই ব্যক্তি মানুষটি ভালো হবে। ইভেন তুমি যাকে চাইছো সেই মানুষটা ভালো, মানুষটা খারাপ নয়, কিন্তু সেই মানুষটি অনেকটাই ভাবুকে। উনি চিন্তা ভাবনা করতে ওনার সময়টা চলে যাচ্ছে, উনি ডিসিশন নিতে পারছে না। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট এনার্জি গেল। এখন দেখব যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সে মানুষটা কেমন। আর দুটো কার্ড নিয়ে নিই। চলে এসছে দুটো কার্ড। ভাটা মাথা ডেকে এসছে, লাভ আসছে কার্ড। এখানে দেখো, আমি বলবো তুমি যাকে চাইছো, যাকে তুমি মন থেকে চাইছো, যাকে তুমি মন থেকে চাইছো, সে মানুষটা, দেখো, সে মানুষটার কাছে সব রকম অপশন আছে, সব রকম অপশন আছে। যে মানুষটাকে তুমি চাইছো, সেই মানুষটার কাছে সব রকম অপশন আছে, কিন্তু উনি দেখতেও পাচ্ছেন না, বুঝতেও পাচ্ছেন না। ওনার নিজস্ব না কোনো দিমাগ নেই, নিজস্ব কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, উনি ভালো খারাপটা উনি ফিল করতে পারে না, অনুভব করতে পারে না। ঠিক আছে, যে কোনটা ভালো কোনটা খারাপ এটা উনি বোঝার চেষ্টাই করেন না। ওনার জীবনে যে ভালো কিছু হবে এটা উনি ভাবতেই পারে না, ভালো কিছু ওনার জীবনে আছে এটা উনি ভাবতেই পারে না। আপনাকে যে সে পেয়েছে, আপনাকে যে পেয়েছে সে এটা বুঝতে পারছে না যে আমি মানুষটাকে ভালো মানুষ পেয়েছি না খারাপ মানুষ। আপনাকে যে পেয়েছে, মানে যে ব্যক্তির জন্য আপনি ওয়েট করছেন, যে ব্যক্তির জন্য, যে ব্যক্তিকে আপনি চাইছেন, সেই ব্যক্তি কখনোই এটা ভাবছে না যে আমি যাকে ভালোবাসছি, আমি যাকে চাই সেই মানুষটি কেমন। সেই অনুভবটাও ওনার নেই, সেটাও উনি ভাবতে পারছেন না। উনি কিন্তু একজন ভালো মানুষ, মানে আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন ভালো গুণী লোক, আপনি যে একজন ভালো মহিলা, ভালো পুরুষ হতে পারেন। ঠিক আছে, এটা মেল ফিমেল যে কোনো কেউ হতে পারে। আপনি যে ব্যক্তি হিসাবে মানুষটা খুব ভালো, সেটাও উনি বোঝার চেষ্টা করে না। যে আমি তো যাকে ভালোবেসেছি, যে আমাকে ভালোবাসে, আপনাকে যে ভালোবাসে, আপনি যে তাকে ভালোবাসেন, সেটাও উনি বুঝতে পারে না, সেটাও উনি বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? উনি বুঝতে চাইই না। ঠিক আছে, ইভেন এখানে হতে পারে যে উনি অন্য কিছু নিয়ে ব্যস্ত, অন্য কিছু ভালোবাসে, উনি ভালো মানুষকেই ভালোবাসে না, অন্য কিছু নিয়ে উনি আনন্দে থাকতে চায়, অন্য কিছু বা নিজেদের কাউকে নিয়ে, যার তার ফ্যামিলিতে যে আছে তাদেরকে নিয়ে সে সবসময় আনন্দ করে থাকতে চায়। সে আদারওয়াইজ আপনি যে
ওকে ভালোবাসেন, সেই ও ভালোবাসাটা ফিলিংসটা ও বুঝতেই পারে না। সে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, নিজেকে নিয়েই সবসময় ভাবে, নিজের পরিবারকে নিয়ে, নিজের মানুষকে নিয়ে সবসময় ভাবে। সেই মানুষটি তোমার জন্য যে ভাববে সেটা উনি ভাবেন না। উনি এটা ভাবেন না যে আমি যাকে পেয়েছি সে মানুষটি কীরকম, সেই মানুষটি ভালো না খারাপ, ঠিক আছে? এটা উনি বোঝেন না। কিন্তু বোঝেন না বললে ভুল, বোঝে, কিন্তু বোঝে না ঠিকই, কিন্তু ভালো কিন্তু বাসে, ঠিক আছে? উনি বোঝার চেষ্টা করে না, কিন্তু ভালো কিন্তু বাসে। কারণ এখানে স্টারের মুভমেন্ট এসে, দ্য স্টার, কোনো না কোনো জায়গায় উনি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছে, ততটাই ভালোবেসে ফেলেছে, কিন্তু ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। উনি বলতে পারে না, উনি বলার চেষ্টা করেন না, বলার চেষ্টাটাই করেন না যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সাথে সম্পর্কে থাকবো, বা তোমাকে আমি ভালোবাসি। এই যে মন খুলে কথাগুলো উনি বলেন না, উনি উনি হচ্ছে একরকম এই এক রুখে, মানে একটাই চিন্তা ভাবনা ওনার মাথায় ঘুরে বেড়ায় যে আমি যেটা করব সেটাই ঠিক, যার জন্য উনি ঠিক ভুলটা বুঝতে পারে না। আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি চাইছেন, সে মানুষটি যতটাই চিন্তা করুক না কেন, যতই খারাপ কিছু ভাবুক না কেন, আলটিমেটলি ভালো কিন্তু আপনাকে বাসে। এখানে উনি না কোনো রকম একটা কর্মতে আছেন, যেই কর্মে উনি সফলতা পেতে চাইছে, নিজের কর্মটাকে নিয়ে উনি ব্যস্ত, তা দেখাচ্ছে। উনি নিজের কর্মটাকে নিয়ে উনি ভালো থাকতে চাইছে, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে কাজ করছে। টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা, কী করে হচ্ছে নিজের জায়গাটা ঠিক করবে, কি করে নিজে ভালো থাকবে, সেই চিন্তাটা করে। কিন্তু ভালো কিন্তু বাসে আপনাকে, ভালোবাসে না যে তা নয়। যে থার্ড পার্টি আপনার জীবনে আসছে, সেই থার্ড পার্টি যে মানুষটা নতুন, আর একজন মানুষ যে নতুন করে আপনার জীবনে আসতে চাইছে, সেই মানুষটি যে আপনাদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে পারে, ইভেন সে তোমাদের মাঝে আবার সে ইনভলভ হতে পারে, ঠিক আছে? এটাই হতে পারে, কারণ এটাতে উনি একটু স্ট্রং মানুষ, ওনার পয়সা আছে, টাকা পয়সা প্রচুর আছে, বলটাও ওনার আছে। মানুষের ধন থাকলেই বল থাকে বলে, ঠিক আছে? যে তার ধন সম্পদ অনেক আছে, যে যাকে তুমি চাইছো সে মানুষটি তোমাকে চাইছে না যে তা না, সে মানুষটি তোমাকে ভালোবাসে না যে তা না, ভালোবাসে। হ্যাঁ, কিন্তু উনি যেন কি একটু অন্য টাইপের, মানে খেয়াল খুশিভাবে চলার চেষ্টা করে। উনি কোনো কিছু বুঝতে চায় না, সামনেরটাই দেখে, পেছনটা উনি দেখতে চায় না, ঠিক আছে? এখানে বটমাতে ডেকেছে লাভ রিলেশন। তোমাদের যে তুমি যাকে চাইছো, যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন, সেই মানুষটা কেমন, সেই মানুষটি যেমনই হোক না কেন, সেই মানুষটির মধ্যে কিন্তু একজন তৃতীয় ব্যক্তি আছে, তৃতীয় ব্যক্তি ইনভলভ আছে। লাভ রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ইনভলভ আছে, ঠিক আছে? এখানে দেখো, উনি মুভ অন করতে চাইছেন কিন্তু পারছেন না, মুভ অন উনি করতে চাইছেন কিন্তু পারছেন না। সে তার মনের মধ্যে একটা অন্যরকম প্রশ্ন, অন্যরকম চিন্তাভাবনা কাজ করছে, ঠিক আছে? আর একটা কার্ড নেব, এটা হচ্ছে 10 of Wands। 10 of Wands এটা হচ্ছে একটা জীবনে সমস্যা, প্রবলেম, এইগুলো উনি ফেস করছেন। উনি যা কিছু করতে চাইছেন সব কিছু উনি প্রবলেম ফেস করছেন। ওনার লাইফে শুধু উনি বাধাই দেখতে পাচ্ছেন, যে আমার লাইফে অনেক বাধা, আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, এটা হবে না, সেটা হবে না, এরকম উনি সব কথার মধ্যে যেন না কথাটা বসিয়ে রাখে।
কারণ ওনার যে লাইফে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে ওনাকে কাটাতে হবে, ঠিক আছে? তোমার মধ্যে যে আর একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে একদম 100%, ঠিক আছে? যাকে তুমি চাইছো, যাকে আপনি চাইছেন, সে মানুষটা কেমন? সে মানুষটা অত্যন্ত ভয়ভীত, অত্যন্ত ভয়ভীত। উনি একজন ভীত ব্যক্তি, ভীত মানুষ, সব কিছুতে উনি ভয় পায়, ঠিক আছে? রিভার্সে কার্ড এলো 6 of Swords, 10 of Cups, the Sword, 3 of Swords, 8 of Swords। আরেকটা কার্ড নেব, 8 of Wands। দেখো, যাকে আপনি মন থেকে চাইছেন সে মানুষটি কেমন? সেই মানুষটি অত্যন্ত ভয়ভীত, 8 of Swords, ঠিক আছে? অত্যন্ত ভয়ভীত মানুষ একজন। ওনার মধ্যে ভয় কাজ করছে, নেগেটিভ এনার্জি কাজ করছে, সর্বদা ওনার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করে। উনি ভালোটাকে ভালো দেখতে পায় না, ঠিক আছে? খারাপটাকে খুব বেশি করে দেখতে পায়, ভালো কিছু দেখতে পায় না, খারাপটাকে উনি বেশি করে দেখতে পায়, কারণ ওনার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে। ওনাকে ওনার নিজের লোককে আঘাত করবে, ঠিক আছে? নিজের লোক ওনাকে আঘাত করবে। উনি, ওনার নিজের লোক ওনার শত্রু, উনি এটা বুঝতে চাইছেন না। আপনি যে তাকে সত্যি ভালোবাসেন, সে বোঝে না যে তা না, বোঝে, কিন্তু সেও ভালোবাসে, কিন্তু সে কি করবে এই ডিসিশান নিতে পারে না। সব ব্যাপারে যেন একটা দূরত্ব বজায় রাখে, সব ব্যাপারে যেন একটু ভয়ভীত হয়ে থাকে। হ্যাঁ, তাকে কিন্তু তৃতীয় ব্যক্তি তার লাইফে হয়তো আর কোনো ব্যক্তি আছে যে নাকি তাকে সবসময় ফলো করছে, তাকে গাইড করছে, ঠিক আছে? যেই ব্যক্তিটাকে তুমি চাইছো সেই ব্যক্তিটাকে আর একজন ব্যক্তি তাকে গাইড করছে, তাকে ছায়ার মতো তার সাথে লেগে আছে, আর সেই মানুষটি ভয়ভীত হয়ে আছে। সেই মানুষটি নিজের কোনো ডিসিশন নিতে পারছে না। এখানে 6 of Swords এসেছে। তুমি তৈরি থাকলে কি হবে? উনি তো তৈরি নয়। তুমি তৈরি আছো, তুমি রেডি। সেই রেডি হলে কি হবে? সে রেডি হলে কি হবে? আপনি তো রেডি। আপনি রেডি হলে কি হবে? সে তো রেডি নেই, সে তো ভয়ে কুঁকড়ে আছে, ঠিক আছে? এখানে 10 of Cups এসছে। 10 of Cupsটা একটা মিলনের কার্ড, ভালোবাসা, একটা ভালো মুভমেন্ট, ভালো সময়, আনন্দের সময়। হ্যাঁ, আপনজন যদি কাছে থাকে, আপনজন যদি সবসময় ভালো পজিটিভ এনার্জিতে থাকে, একটা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে, সবসময় ঘরের মধ্যে একটা ঊর্জা কাজ করে, সেই রকম একটা কার্ড, যে তার ভেতরে সবসময় একটা ঊর্জা কাজ করে, তার বাড়িতে পজিটিভ এনার্জি কাজ করে, বাড়ির মধ্যে একটা ঊর্জা আছে, সকলে আনন্দে আছে, তার নাম যশ আছে, বা তার অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, সে হয়তো খ্যাতি একজন ব্যক্তি, এরকম কিছু একটা, এরকম কার্ড এটা, ঠিক আছে? তাহলে তুমি যাকে মন থেকে চাইছো সে তো বুঝতেই চাইছে না। সে বুঝতেই চাইছে না। তাকে বোঝাতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে, তাকে পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, 8 of Wands,
এইট অফ ওয়ান, এখানে আমি বলবো তোমাদের এই রিলেশনের মধ্যে যে কোনো এক ব্যক্তি আছে যে তোমাকে হেল্প করবে, তোমাকে সাহায্য করবে, তোমার ভালো খারাপ সেটা উনি দেখবে, পাশে থাকবে, ঠিক আছে? যাকে আপনি সত্যি মন থেকে চাইছেন সে মানুষটা কেমন? সেই মানুষটি ভালো, সেই মানুষটি ভালো। নাইট অফ সোর্স এসছে, ঠিক আছে? সে মানুষটি ভালো, কিন্তু মানুষটির নিজস্ব কোনো বুদ্ধি নেই, নিজস্ব কোনো ক্যালি নেই যেটা উনি কাজে লাগাবেন, ঠিক আছে? কিছুটা না আপনার উপরে ভরসা করছে, আপনার উপরে পুরোটা ভরসা করছে, মানে আপনি যেটা করবেন সেটাই সঠিক সিদ্ধান্ত হবে তার। উনি কিন্তু এটাই চাইছেন, কারণ উনি কিন্তু আপনার উপরে ভরসা করে। রিভার্সে এলো, হ্যাঁ, উনি কিন্তু আপনাকে ভরসা করে এবং উনি কিন্তু এরকমই কিছু ম্যানিফেস্টেশন করেন যে আমি, এটা বটম অফ দ্য ডেক এসছে, দ্য হ্যাংম্যান, হ্যাংম্যানের কার্ড এসছে। সেই মানুষটার সাথে যত কিছু হয়ে যাক না কেন, যতই বুদ্ধি কম থাক, যত উনি কম ভাবুক, যাই কিছু করুক না কেন, ঠিক আছে, যাই কিছু সে তিনি করে থাকুন না কেন, সে কিন্তু আলটিমেটলি কী হবে, লাস্টে সে আপনার কাছেই আসবে, ঠিক আছে? সে বুঝতে পারবে, যে ধীরে ধীরে সে বুঝতে পারবে যে আমিও তাকে ভালোবাসি, এবং বুঝতে পারছে, সে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে। এখানে রিভার্সে কার্ডটা এসছে, সে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে যে কন্ট্যাক্ট করলে আবার কী বা প্রবলেম হয়, কি প্রবলেম এসে দাঁড়ায়, এরকম একটা চিন্তাভাবনা ওনার মাথায় কাজ করছে। উনি ভয়ে কন্ট্যাক্ট করতে চাইছে না। টু অফ ওয়ান এসছে। টু অফ ওয়ান হচ্ছে, দেখুন, আপনি একটা ব্যক্তি হয়ে আপনি দু রকমের কাজ করছেন, একটা ব্যক্তি হয়ে আপনি দু রকমের কাজ করছেন। একটা ব্যক্তি হয়ে আপনি আপনার হয়তো দেখা গেল ঘর ফ্যামিলি আছে সেটাকে সামলাচ্ছেন, আবার হয়তো দেখা গেল আরেক জায়গায় আপনার সঙ্গে সম্পর্ক হয়েছে সেটা সামলাচ্ছেন। এটা এটা হতে পারে, ঠিক আছে? তবে আপনার সাথে মিরাক্কেল অবশ্যই হবে, কারণ এটা রিভার্সের কার্ডটা এসছে, যেহেতু মিরাক্কেল আপনার সাথে হবে, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। আমি এটাই বলবো যে আপনি আপনার অন্তরাত্মাকে বলুন আপনি কি চাইছেন। আপনি নতুন ব্যক্তি যে আপনার জীবনে আসতে চাইছে তাকে চাইছেন, না যাকে আপনি ভালোবেসে এসেছেন, মন থেকে তাকে চেয়েছিলেন বা চাইছেন, সেই ব্যক্তিটা আপনাকে আপনি চুজ করবেন। এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। দুটোই অপশন আপনার খুবই ভালো আছে, দুটো অপশনই আপনার ঠিক আছে। আমি বলে দিলাম তাদের মনের ব্যাপারটা, কিন্তু দুটো অপশনই আপনার ভালো আছে। আপনি যে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন, যদি আপনি সম্পর্কে এসে থাকেন, দুটো ব্যক্তি আপনার ভালো হবে, দুটো ব্যক্তি দুটো মানুষই আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? যে প্রথম যে ব্যক্তি আছেন ওনাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে, পরের যে ব্যক্তি আছে সে উল্টে আপনাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? দুজন ব্যক্তি আপনার জন্য সুইটেবল আছে, আপনি দুজন ব্যক্তিকেই ইসে করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেলস কি বলছে, এঞ্জেলের কার্ড দিয়ে।
থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দেখুন আনলাকলি, হ্যাঁ, লাক আপনার ফেভার করবে। আপনি যে পথেই হাঁটুন না কেন, যাকেই চুজ করেন না কেন, সেই মানুষটি এই মানুষটিকে চুজ করেন আর দ্বিতীয় ব্যক্তিকে করুন, আপনার জন্য লাক ফেভার করবে। দেয়ার সামথিং বেটার। দেখুন আমি বলেছি ভালো থেকে ভালো কিছু, যে ব্যক্তি আছে সে ব্যক্তিও ভালো, দ্বিতীয় ব্যক্তি যে আসছে সে ব্যক্তিও খুবই ভালো। ঠিক আছে, এটা আপনার উপরে এখন ডিপেন্ড করছে আপনি কাকে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, আর একটা কার্ড নেব। ইয়েস, এঞ্জেল এটাই বলছে। ইয়েস, আমি যেটা বলছি আপনি সেটা মেনে নিতে পারেন, কারণ জিন্দেগি আপনার, জীবনটা আপনার। কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনি ভালো বুঝবেন। আমি কিছু বলিনি, যা বলছে কার্ড বলছে অ্যাবান্ডেন্স, হ্যাঁ, সমৃদ্ধি আপনার আসবেই। কারণ আপনি যেই জায়গাটা আছেন সেই জায়গাটা আপনি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। যার জন্য বলছি আপনি যে ডিসিশান নেবেন, যেটাই ডিসিশান নেন আপনার লাক ফেভার করবে। ঠিক আছে, দেয়ার সামথিং বেটার। ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে আসবে, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাতে কোনো বাধা নেই, তাতে আপনি কষ্ট পাবেন না। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।